যাচ্ছেন, একজন উঠে রশি টানছে, আরেকজন উঠে উঠে যাচ্ছে। এভাবে পরাক্রমে যেতে যেতে যখন জেরুজালেমে পৌঁছে যাচ্ছেন, এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রশি টানতেছিলেন, আর ভৃত্য বা তার চাকরগণ উটের পিঠে বসেছিল। জেরুজালেমের ওই সমস্ত মানুষজন তারা মনে করেছেন ইনি হযরত ওমর ইবনে খাত্তাব। তারা হযরত ওমরের গোলামকে গিয়ে সালাম সম্পাদন করছেন, তাকে সম্মান করতেছিল। আমাদের যখন বলছেন আমিরুল মুমিনিন ডেকে ডেকে বলেছিলেন, না ভাই গোলাম করতেছিল, চাকর করতেছিল, আমি ওমর না, ওমর তিনি হচ্ছেন রশি ধরে আছেন, তিনি হলেন ওমর। সুবহানাল্লাহ। জেরুজালেমের সম্মান অভাব নেই যে একজন খলিফা বাদশাহ সে রশি ধরে টানছে আর তার গোলাম উপরে উঠের উপরে বসে আছে। কি আদর্শ! এই আদর্শ দেখে তারা ধরে ধরে ইসলাম কবুল করেছেন। সুবহানাল্লাহ। আমি বাদশা হয়েছি বলে আমি রশি টানতে পারবো না, শুধু তুমিই টানবে, তারা বসে বসে আরাম করবো, এটি হতে পারে না। তুমিও মানুষ, আমিও মানুষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আদর্শ ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার মধ্যে! খলিফাতুল মুসলিমিন যে আচরণ করেছেন, জেরুজালেমের মানুষ মুগ্ধ হয়ে ইসলামে দলে দলে প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকের জন্য গোলাম যে হবে, মালিক যে হবে, মালিক গোলামের সঙ্গে ভালো আচরণ করতে হবে, তার যথাযথ যতটুকু প্রাপ্য তাকে সঠিকভাবে আদায় করতে হবে। হাদিস শরীফে এসেছে যে শ্রমিকের গায়ের ঘাম শুকাবার পূর্বেই তার মূল্য দিয়ে দাও। কত মূল্য দিয়েছে ইসলাম! কিন্তু আমরা মালিক যারা গোলামকে অনেক কষ্ট দিয়ে থাকি, কাজের কাজ করে নিয়েছে কিন্তু মূল্য দেয় না, এমন অনেক নজির আছে। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, আমিন। এরপরে আরেকটা ব্যাখ্যা রেখেছেন, অবিনেস সাবিল পথচারী তাদের সঙ্গে ভালো আচরণ করবেন। সুবহানাল্লাহ। রাস্তায় হেঁটে যাচ্ছে, একজনকে মিষ্টি মুখে একটা হাসি দিলে বলা হবে না, সব নেকি হবে, কিন্তু পথ চলছে, না জানি তার কষ্ট কারণ কষ্ট দেওয়া এমন যেন না। পথচারী যারা পথে চলছে, রাস্তা চলছে, কষ্ট দেওয়ার কাজ করা হবে না, এটা ইসলাম শিক্ষা দিয়েছে। অবশ্যই ইসলামী। সুবহানাল্লাহ। এরপরে আসছে পথিক, পথচারী যেটা বললাম। এরপরে মুসাফিরদেরকে সঙ্গে সম্মান সূচক আচরণের সাথে তাদের ব্যাপারে কি করবে? আপ্যায়ন করবে। সম্ভব হলে রুচিসম্মত তাদেরকে আপ্যায়ন করবে। মুসাফির যারা সকলে আছে এদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। সম্ভব হলে তাদেরকে কিছু খানা খাওয়াবে, রুচিসম্মত খানা খাওয়াবে। পথিক তাদের যদি সম্ভব হয় আপনার পক্ষ থেকে তাদের কিছু আহ্বান করবে, কত খুশি হবে। এগুলো আস্তে আস্তে উঠে চলে যাচ্ছে যে ইসলাম কত সুন্দর ব্যবস্থা করে রেখেছে। অবনে সাবিল এই ব্যাপারে। এরপরে ৯ নম্বর হলো তার দাসীর কথা বলা হয়েছে। ওমা মালাকাত আইমানুকুম, তার দাসের ব্যাপারে বলতে গিয়ে বলা হয়েছে যে তাদের সঙ্গে ভালো আচরণ করবে। সুবহানাল্লাহ। নবীজি একজন খুব কাছের সাহাবী, যে সাহাবীটি
হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা এক নয় দুই নয় 10 বছর নবীদের খেদমত ছিলেন। কোনদিন বলেন নাই নবীজি তুমি এই কাজটি কেমন করলে কেন, এমন হলো কেন, এমনকি আচরণ নবী কখনো করেন নাই। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আদর্শ ছিলেন আমার আপনার। তার খেদমত ছিল 10 বছর। কোন একটা দিনের জন্য এমনটি আচরণ কথা বলেন নাই, আনাস তুমি এমনটি করলে কেন। কিন্তু এর থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। অনেক মানুষ আছে দেখবেন যে গোলাম যারা হয় মালিক তাদের সঙ্গে ভালো আচরণ করে না, রুক্ষ ব্যবহার পরে ওদের সঙ্গে ভালো আচরণ করলে ওরা মাথা উঠে নাচবে। ইসলাম তো শিক্ষা দিয়েছে সুন্দর ভাষায়, সরলের ভাষায়, সুন্দর আচরণে, সুন্দর ব্যবহারে একজন তোমার ভক্ত হয়ে। অনেক মালিক আছে, তাদের কর্মচারী অনেক আছে, ওখান থেকে যায় না, ওখান থেকে যায় না। কেন? বলে মালিকের ব্যবহার ভালো, মালিকের ব্যবহার খুব সুন্দর, যার কারণে সেখান থেকে 2 টাকা কম হলেও অন্য জায়গায় যায় না। আলহামদুলিল্লাহ, এটাই হলো ইসলামের আদব, ইসলামের শিক্ষা। যে আল্লাহ পাক বলেছেন যেটা যে ওমা মালাকাত আইমান, তার চাষির ব্যাপারে, গোলামদের ব্যাপারে এই কথা বলা হয়েছে সুন্দর আচরণ, তাদের সঙ্গে ভালো আচরণ করবে। এরপরে আসুন আরেকটা কথা সেখানে বলছে এই আয়াতের শেষে কি নিশ্চয়ই ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইউহিব্বু, পছন্দ করেন না, মান কানা মুখতালান, যে দাম্ভিকতার সঙ্গে ফাখুরা, অহংকার করে, অহংকার তো করেই এবং খুব দাম্ভিক ভাবে, কাউকে পরোয়া করে না, কাউকে মানুষ বলে সময় মনেই করে না যে ওরা মানুষ, এটা চিন্তাই করে না। লক্ষ্য করো, আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন হয়েছিলেন মদিনার সিংহাসনের প্রেসিডেন্ট, বাদশাহ, তেমনটি আবার তিনি একেবারে খুশি, এদের কাজও তিনি করেছেন। সুবহানাল্লাহ, অর্থাৎ তিনি সেই শিক্ষা দিয়েছেন, সমস্ত কাজ আমল প্রভৃতি শিক্ষা দিয়েছে, কোনো অহংকার, গর্ব এগুলো কিছুই ছিল না। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি অর্থজাহানের খলিফা, তিনি কোন এক সময় ভিন্ন দেশ থেকে মানুষ দেখতে গেছেন হযরত ওমরকে। এমন সময় দেখতে গিয়ে তারা দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা খেজুরের পাতি পেড়ে খেজুর গাছতলায় ঘুমায়, মাথা হাতটা মাথার নিচে দিয়ে তিনি আরামের ঘুমাচ্ছেন। যিনি অর্থ জাহানের খলিফা, ওই দেশের যারা দেখতে গিয়েছিলেন তার বিষয়টা জানার দেখার পরে অবাক হয়ে গেল যে যিনি অর্থ জাহানের খলিফা, তিনি কেমনে করে একাএকি একটা হাত মাথার নিচে দিয়ে আরামের সঙ্গে ঘুমাচ্ছেন। তার অবাক হয়ে গেল, কোনো বডিগার্ড নাই, কিছুই নেই, তিনি অর্থ জাহানের খলিফা। এই বলে ইসলাম। সুবহানাল্লাহ। আদর্শ থাকলে এমন হবে, যদি আদর্শ না থাকে, রাসূল আদর্শ গ্রহণ না করে
তাহলে অহংকার গর্ব এগুলো হবে। যখন ইসলামের কাছে কেউ আসবে তার মাথা নত হয়ে যাবে। কিসের অহংকার? অহংকার কিচ্ছু নেই। আমার এক মুরব্বী ছিলেন, মারা গেছেন, তিনি বলতো, মাঝে মধ্যে আমাকে বলতো, বাবা আমি কথা কখনো বলবে না আমি কিছু, আমি জানি, আমি পারি, কিচ্ছু না, আমি বলতে কোনো কথাই নেই, সব আমার আল্লাহ। আমি বললেই যেন ভেতরে অহংকারের ভাব আসবে, অহংকারের চিহ্ন এসে যাবে। কাজে তুমি কখনো আমি কথা বলবো